দফায় দফায় চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা। আগের দুইবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। ওমানের রাজধানী মাস্কাটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 6 ঘণ্টা ব্যাপী চলে পরোক্ষ আলোচনা। এবারের বৈঠকেরও মধ্যস্থতা করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধি নিজ দেশে ফিরে গিয়ে আরও অভ্যন্তরীণ পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আলোচনা গঠনমূলক হলেও বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে। তিনি আরও জানান, এবারের আলোচনায় বিশেষজ্ঞদের উপস্থিতি কার্যকর ছিল। লিখিতভাবে একাধিকবার মতবিনিময় হয়েছে। পরের বৈঠকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেছেন আরাঘচি। তবে তিনি স্পষ্ট করে দেন, এই আলোচনায় শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মিসাইল বা প্রতিরক্ষা বিষয়াদি এই আলোচনার এজেন্ডা নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে ইতিবাচক সুর শোনা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন, খুব শিগগিরই ইউরোপে ফের বৈঠক হবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ দফার আলোচনা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। স্থান ও সময় নির্ধারণ করে পরে জানানো হবে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ আশা দেখছেন, আবার কেউ মার্কিন উদ্দেশ্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমি নিশ্চিত কোনো চুক্তি হবে না, কারণ কিছু লোক আছে যারা চায় না এটা হোক। এতে তাদের স্বার্থ নেই। আসলে চুক্তি না হলে আমার মনে হয় যুক্তরাষ্ট্র নিজেই লাভবান হবে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনা ঘিরে চুক্তির সম্ভাবনা তৈরি হলেও মতপার্থক্য ও পারস্পরিক অবিশ্বাস এখনও প্রধান বাধা হয়ে আছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।